সে ডিউটি নিয়ে ব্যস্ত, দ্যাটস ওয়াই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি। এই জাস্ট ফ্রেন্ডের অর্থ হচ্ছে ফ্যামিলি, সম্মান বোধক, মানে যে আমাকে অনেক সম্মান করে, সব সময় সবকিছুতে আমাকে স্মরণ করে, এবং তার ফ্যামিলির সাথেও আমার একটা পারিবারিক বন্ধন। তারপরে আর কি বলবো, মানে বুঝতেই পাচ্ছেন। তোদের মতো কিছু নারীর কারণে প্রবাসীদের জীবনে দুর্বিষহ নেমে আসে। তুই যদি আমার ঘরের বউ হইতিস, বাংলার জমিনে নতুন কোন ইতিহাসের জন্ম দিয়ে দিতাম। আর এই শালার বিচি ছাড়া মরদ, তোরে বলি শোন, তুই একজনার আমানত, একজনার কবুল করা বউকে নিয়ে যেভাবে ঘুরে বেড়াচ্ছিস, তোর জন্মটা কত বড় বৈধ। আমার বউ যদি হয়তো দেশের মাটিতে ফিরে সর্বপ্রথম তোর ঘাড়ে কোপ দিতাম, তারপরে এই বিটিরে কোপ দিতাম, দিয়ে জীবনে মানুষ বাঁচে কয়দিন, হায়াত কতদিন, সারা জীবন জেলে পচে মরে যাইতাম আমি। একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিন জাস্ট ফ্রেন্ড হয়? তোরে দেখে তো মনে হয় না যে সে তোর জাস্ট ফ্রেন্ড, সে তোর খাট কাঁপানো ফ্রেন্ড। যে মানুষটা ডিউটি নিয়ে ব্যস্ত বললি না, খোঁজ নিয়ে দেখ সেই মানুষটা কার সুখের জন্য সে ডিউটি নিয়ে ব্যস্ত। তুই কোন পোশাকে ঘুরে বেড়াচ্ছিস, তুই কোন রমরমায় ঘুরে বেড়াচ্ছিস, আর যে মানুষটা প্রবাসে থেকে ডিউটিরত অবস্থায় আসছে সে কোন পোশাকে ঘুরে বেড়ায়, সে তোরে কি খাওয়াই, সে নিজে কি খায়, সে একটু খোঁজ নিয়ে দেখিস। যে মানুষটা প্রবাসে থেকে ডিউটি করে সেই মানুষটারও চাহিদা আছে, যে মানুষটা দেশে থেকে তারও চাহিদা আছে। রিজিক আল্লাহ প্রদত্ত, কিন্তু দেখ বাংলার জমিনের এমন একটা অবস্থা, তোদের মতো কিছু 12 ভাতারি মেয়ের কারণে এই প্রবাসী গুলোর জীবন বিনষ্ট হয়। তুই যার বই হোস, সেই মানুষটা যদি আমাদের ভিডিওটা দেখে থাকে, তাহলে আমি বলবো ভাই তোর জীবন থেকে তুই এই অভিশাপ আগে নিষ্পত্তি কর। নিজের হাজবেন্ডকে ছাড়া যে নারী তার জীবনে দ্বিতীয় কোনো পুরুষের স্থান দেয়, সে কখনো নারী হইতে পারে না, সে পতিতারই সমান। যে মানুষগুলা প্রবাসে থাকে, নিজে কি খায় না খায়, কি পরে না পরে, এইগুলোর খেয়াল কেউ করে না। কিন্তু প্রত্যেকটা প্রবাসী তার নিজের সবটুকু দিয়ে, সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করে তার জীবন সঙ্গীকে ভালো রাখার, খুশি রাখার। তুই যদি সঠিক জন্মের একটা মেয়ে হইতিস, সঠিক বাবা মার বৈধ সন্তান হইতিস, হাজবেন্ডের চেহারাটা সামনে আসলে তুই এমন কোন পরপুরুষের সাথে ঘুরতে পারতিস না। প্রবাসে যারা থাকেন ভাই, চামড়া দেখে কখনো কেউ কাউকে জীবনে জায়গা দিয়েন না, মানসিকতা দেখে জায়গা দিয়েন। আমার আপনার রিজিক প্রবাসের মাটিতে যতদিন আছে থাকা লাগবে, কিন্তু জীবনে এমন একটা মানুষ কিনে নিয়ে আসার চেষ্টা করেন যার ভেতরে আল্লাহর ভয় আছে। এই সমস্ত নারী পুরুষ মানুষের জন্য অভিশাপ, এই সমস্ত নারী পুরুষের জীবন ধ্বংস করার জন্য অভিশাপ, সংসারের অশান্তি সৃষ্টি করার অভিশাপ। এদের মতো নারী কোটি টাকার প্রলোভনে পড়লেও কখনো কেউ জীবনে জায়গা দিবেন না, তাহলে প্রবাসের মাটিতে কবে ঘুমের মধ্যে দুনিয়া থেকে চলে যাবেন টেরও পাবেন না।